ব্রাদার রাহুল এবং তার সঙ্গী যিনি এসেছেন তিনি এই প্রশ্নের উত্তরটা দিয়ে যান। হ্যাঁ, উত্তর দিল না। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারোর কথা বিশ্বাস করা যাবে না, কারোর কথা মানা যাবে না। এমনকি আমরা আজকে বক্তা, আমাদের কথাও মানা যাবে না। যদি আমাদের কথা মানো তাহলেও জাহান্নামে যেতে হবে। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো কথা মানা সেটা হলো গায়ের, আর গায়ের উপরে ঈমান আনা সেটা হলো শিরক, আর শিরকের ঠিকানা হলো জাহান্নাম। আমাদের মুফতি ইমদাদুল হক সাহেব সামতা মাদ্রাসার শিক্ষক, তিনি বললেন যদি আজকে আমরা সবাই শিরিক করি তাহলে আমরা সবাই জাহান্নামে যাব। তাহলে এই বক্তব্য বয়ান এত শোনার পরেও যদি জাহান্নামে যাই, তাহলে আজকে আমরা যদি জাহান্নামী হয়, আপনারা কি বলছেন শ্রোতারা, আমরা সব জাহান্নামী? এরা ফয়সালা করে দিয়ে যাবে? তো এই উত্তর চাই। সেই উত্তর তো দেওয়া হলোই না, বরঞ্চ তোমাদের যে লিডার যে এনেছিল তোমাদেরকে, কুতুবুদ্দিন, এত লম্বা দাড়ি, আল্লাহ রসুলের সুন্নতটা কি তাও জানেন। তো সে তাকে তো যা করার করলো আম জনতা। 1.5 ঘন্টা ধরে আমরা প্রোগ্রাম চালালাম, বড়বাবু এলেন, আপনাদেরকে কল করা হলো যে আপনারা এসে স্টেজে উত্তরটা দিয়ে যান, আপনারা এলেন না। তো সেই জন্য এই পরিপ্রেক্ষিতে আমি এখন বলতে চাই যে মোনাজারার জন্য কবে তৈরি হবেন বলুন? কেন, কুতুবুদ্দিন তো বলছিল যে নাসিরুদ্দিন চাঁদপুরীর সাথে মোনাজারা করবে। তো নাসিরুদ্দিন চাঁদপুরি কেন, আমার সঙ্গে আগে হয়ে যাক না, আমার এলাকায় তো ঘটেছে। হ্যাঁ, ও তো চ্যালেঞ্জ করছে। তো চ্যালেঞ্জ করছে, সেই চ্যালেঞ্জটার জন্যই বলছি যে যবে বলবে, যখন বলবে আমরা তৈরি আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু মোনাজারা করতে হলে সমস্ত রকমের দালাইল যত আছে সব পরিষ্কার হবে, আর আমাদের ওখানেতেই তওবা করে ইস্তেগফার করতে হবে। তো আমি আলাউদ্দিন বলছি যে আপনারা কি মোনাজারার লেগে তৈরি আছেন? আমরা তো সর্বসময় এনি টাইম তৈরি আছি। এনি টাইম? তাহলে রাহুল হোসেনকে আপনারা চ্যালেঞ্জ করছেন? একদম চ্যালেঞ্জ। আহলে হাদিস রাহুল সঙ্গে চ্যালেঞ্জ আমরা যে কোনো সময়, যে কোনো সময়, আগে ঈদের দিন হোক। একদম ঈদের দিনে তো আরো ভালো হবে, লোক পাবো আমরা আমদানি থাকি। তাহলে তৈরি আছেন? তাহলে রাহুল ভয়ে আসেনি? না, রাহুল আপনি বলছেন আপনার জুতো চুরি করে পালিয়েছে। একদম জুতো নিয়ে পালিয়েছে, প্যান্ডেল ছিঁড়ে পালিয়েছে, প্যান্ডেল ছিঁড়ে পালিয়েছে। আম জনতা সাক্ষী আছে। আম জনতা সাক্ষী আছে। এই জায়গার নাম কি? জায়গা জয়নন্দপুর। জয়নন্দপুর। আচ্ছা, ও গিয়ে পিছন থেকে প্যান্ডেল দিয়ে পালাতে হয়েছে ওকে, তাই তো? আর আমাদের পাড়ার ছেলের মারুতি, সোনামণির মারুতি, সেই মারুতি করে চলে গেছে, পালিয়ে গেছে। হ্যাঁ, বর্ধমান স্টেশনে। আবার ওরা বলে আমরা এলেক অফিস। হ্যাঁ, ওরা বলে এলেক অফিস। হ্যাঁ, সে আমাকে বলছে ইউসুফবাবু আমার মারুতি করে গেল। আমি তুই আমাকে তোকে মানা করলুম, বলছে আমাকে ভাড়া করা ছিল, কি করবো, আমাকে বর্ধমান রেখে। হ্যাঁ, কটার সময় গেলি? বলছে ভোর 4টার সময়। নামাজ কথা বললো ফজরের, বলছে কি জানি না, নামাজ পড়েনি তার মানে? হ্যাঁ, না, আরে পড়েছ হয়তো। বর্ধমানি কেন করবো? বর্ধমানি কেন করবো, আর কি করবো? যাক, মোট কথা আপনারা চ্যালেঞ্জ করছেন যে আমরা চ্যালেঞ্জ করছি, যে কোনো সময় আমরা তৈরি আছি। এখানে আমাদের রাত দিন সকাল হচ্ছে, রাত দিন সেই জন্য আমরা মোটামুটি রাত দিন সকাল সন্ধ্যে যে কোনো সময়, যে কোনো এনি টাইম তৈরি। এনি টাইম তৈরি। রাহুল ব্রাদারের সঙ্গে রাহুল ব্রাদার এবং তার যে কোনো পান্ডা, জামিয়া সালেফিয়া পুরো উঠিয়ে নিয়েছো, পুরো উঠিয়ে নিয়েছো। ঠিক আছে, বুখারী কাকে বলে আমরা তোমাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। একটা লাইন যদি ইবারত পড়তে পারে রাহুল, তাহলে কিন্তু আমরা সবাই আহলে হাদিস হয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, একটা লাইন। চলো, ঠিক আছে, বুখারীর খবর দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। রাহুলকে একটু এটা ফরওয়ার্ড করা যায়, একদম ফরওয়ার্ড করা যায়। ঠিক আছে, রাহুল ব্রাদার দেখবেন। বাবা, তুমি রেডি হয়ে যাও, বুঝতে পেরেছো? যদি লজ্জা শরম থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, জোরে বলুন ভাই, শুনতে পাচ্ছেন না কথা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনি কি মাওলানা, কি নাম আপনার ভাই বলুন একটু? আলাউদ্দিন? হ্যালো, জি। আপনি আলাউদ্দিন সাহেব বলছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের হুগলির মুফতি ইউসুফ একটা ভিডিও করেছে, ব্রাদার রাহুল হোসেনকে চ্যালেঞ্জ করেছে। তো সেই বিষয়ে আলোচনা করতে চাইছি, যেহেতু আপনি আপনার নাম্বারটা দেওয়া হয়েছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আলহামদুলিল্লাহ। আপনি কে? মোনাজারা হবে। ব্রাদার রাহুল বলছি। ব্রাদার রাহুল? ভাই রাহুল না? জি, ভাই রাহুল। মৌলানা সাহেব, আরে মৌলানা সাহেব, আপনারা যখন বক্তৃতা দেন সেই সময় আপনারা বলেন ব্রাদার ইন ইসলাম, আপনারা কেমন আছেন, এই যে বলেন আপনারা না, আমরা ব্রাদার বলি না, বিরাদারানে ইসলাম। বিরাদারানে ইসলাম মানে কি? বিরাদারান,
আচ্ছা যাই হোক, আপনি শুনলাম নাকি ওই জয়ন্তপুরে গিয়ে স্টেজের পিছনটা দিয়ে পালিয়েছিলেন? আচ্ছা, সে বিষয়ে কি হচ্ছে কি হয়নি সে বিষয়ে পরে কথা। না পালিয়েছিলেন কিনা? হ্যাঁ না, মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, অ্যাকসেপ্ট করলাম। হ্যাঁ না, পালিয়েছিলেন কিনা? মুনাজারা চ্যালেঞ্জ করেছেন, মুনাজারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, বুকে দম আছে। আপনি নিজের জুতো ছেড়ে অন্য, হ্যাঁ সে তো অবশ্যই, সে তো অবশ্যই। ঠিক আছে, মুনাজারের কথা বলুন। হ্যাঁ, কবে বসবেন বলুন? আচ্ছা, মুনাজারা চ্যালেঞ্জ আপনারা করেছেন, বসবো কবে আমরা নির্ধারণ করবো, তাই তো আপনি যখন বললেন মুনাজারা হবে, আমার সব মুনাজারা হবে যে। আরে ভাই সে কথা শুনেন তো, ভয় করাচ্ছেন কেন? মুনাজারা হবে, বলুন। আজকে কয় তারিখ হলো? আজকে 15 তারিখ। 15 তারিখ, মোটামুটি 30, এটা জুন মাস চলছে। জুলাই মাসের 6 তারিখে। জুলাই মাসের 6 তারিখ? হ্যাঁ, জুলাই মাসের 6 তারিখ। আচ্ছা, জায়গা হচ্ছে উম্মরপুর, হাততলা মসজিদ, দ্বিতল, মুর্শিদাবাদ। না 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 না, আপনাকে 10টা থেকে না হুগলিতে করতে হবে, হুগলিতে আসতে হবে। আরে জাহেলে মুতলাক চ্যালেঞ্জ করে যে তোমরা স্থান ঠিক করবো আমরা, পালাবে না। ওখানে কোথায় লেখা আছে? আরে ভাই চ্যালেঞ্জ যারা করে, চ্যালেঞ্জ নিয়ে যারা চ্যালেঞ্জ করছে, আরে তোমরা বলেছো সব সময়ের জন্য তোমরা প্রস্তুত, সব সময়ের জন্য। অবশ্যই সময়ের জন্য তোমার ঘরে কেন যাবো? আরে ভাই তোমরা চ্যালেঞ্জ করেছো, আমার জায়গা আমরা নির্ধারণ করবো। জায়গা ওখানে। আরে ভাই তুমি মুর্শিদাবাদের রাহুল হোসেনকে চ্যালেঞ্জ করেছো, আর মুর্শিদাবাদ থেকে রাহুল কি তোমাদের হুগলিতে যাবে নাকি? আরে ভাই রাহুলের এখানে তোমাকে আসতে হবে, বুকে দম আছে? আমাদের বুকের দম তো, আমাদের বুকের দম তুমি ভালো করে জানো। বাতাস বেরিয়ে গেছে। তুমি শোনো না, তুমি শোনো না, তুমি আজকে মুনাজাত চ্যালেঞ্জ পূরণ করলাম, বুকে দম থাকলে বলো। তোমরা হুগলি থেকে মুনাজাত চ্যালেঞ্জ করেছো, ভিডিও দিয়েছো। আমি বলছি আমরা চ্যালেঞ্জ করেছি কেন? তুমি তো গেছিলে জয়ন্তনগরে, জুতো ছেলে পালিয়েছো, স্টেজের পিছন দিয়ে পালিয়েছো। বলো, আমি কোরআনে আয়াত পড়ছি, আমিন বলবে। সূরা ইমরান আয়াত পড়ছি 62 নম্বর আয়াত, নালত আল্লাহি আলা কাযিবিন, নিশ্চিত করে আল্লাহ নালত। আমিন সুম্মা আমিন। হ্যাঁ ঠিক আছে, এবার তুমি এবারে বলো জুতো ছেড়ে পালাওনি। না, আমিন বলছি। তখন বলেছিলাম স্টেজে পুরে, এখনো ভিডিও আমাদের কাছে মজুদ আছে। বলেছিলাম ভাই আপনারা শান্ত হয়ে যান, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মুফতি ইউসুফ সাহেব বলে যে ঠিক আছে ভাই জবাব দেন। আর এই কথাতে তোমাদের যারা ছেলেপেলে মদ করে মাতাল করা ছিল, তারা ওপেন স্টেজের দিকে চেয়ার ছড়েছিল, এটা তোমরা খুব ভালো হয়ে জানো, ভিডিও আমাদের কাছে মজুদ আছে। দেখো না ভিডিওটা একবার এত গ্রুপে ছাড়ো না। আরে ভাই, আরে ছাড়বো তো, আমরা চাইছিলাম না এইসব গুলো করতে, যেহেতু তোমরা এখন বাড়াবাড়ি করছো। আমরা ছাড়ছি ইনশাল্লাহ, ছাড়বো। আচ্ছা অত কথা না ভাই, তোমরা মুনাজাত চ্যালেঞ্জ করে মুনাজাত তোমরা হুগলি আসবে যেখানে আদুরা চ্যালেঞ্জ আমরা করেছি নাকি? তোমরা তো মুখ লিখছো, চ্যালেঞ্জ করছো, যখন ইচ্ছা ঈদের দিনে বসতে তোমরা রাজি আছো। আরে ভাই আমাকে চ্যালেঞ্জ করেছো, আমার বাড়ি মুর্শিদাবাদ, তোমাদেরকে আসতে হবে। হ্যাঁ জায়গা, আমি যদি চ্যালেঞ্জ করতাম তো আমি যেতাম তোমাদের ওখানে, বুকে সাহস আছে। তুমি কি হুগলিতে এসে ভয় পাচ্ছ? আরে ভাই হুগলিতে তারপরে না হলে 15খানা জলসা করেছি, ওই আশেপাশে করেছি, আলহামদুলিল্লাহ, কোনো মায়ের বেটা নেই। আচ্ছা আচ্ছা, তুমি ভোরবেলা পালিয়ে সে জানা আছে আমার। আরে এটাও মিথ্যা কথা যে পালিয়ে এসেছি। তোমাদেরকে থানার লোক ধরে নিয়ে গেছিল কটা, তাই বলো? হায় আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ, ওখানে জলসা করার পরে তোমরা ঝামেলা করেছো, স্টেজ দখল করে নিয়েছে তোমাদের মুফতি ইউসুফ সাহেব। তারপরে কতজন নতুন আহলে হাদিস হয়েছে হয়েছে তোমাদের জলসাতে, কতজন আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়েছে, কতজন তোমাদের দিয়েছে। তুমি পিছন দাঁড়িয়ে যদি পালিয়েই গেলে তো আহলে হাদিস তোমরা স্টেজের মধ্যে মদখোর মাতালদেরকে নিয়েছে, 100 জনকে নিয়েছে, তোমরা ঝামেলা করেছিলে স্টেজের দিকে, তোমরা অনেক কিছু স্টেজে উঠেছিল। স্টেজে উঠে আমাদের সঙ্গে কথা বলার জন্য তিনি ভালোভাবে প্রথমে ঠিকঠাক বললেন যে ভাই হ্যাঁ আমরা আলোচনা করতে চাই। তারপর যখন তোমাদের লোক যখন হইচই পাকিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওভার ঘুরে তুমি তো কোনো মায়ের কথা বলতে পারবে না। আমরা চলে এসেছি, আসিনি, তোমাদের লোক যদি বলছে ভাই আপনারা চলে যান, এখন আর আলোচনা হওয়া সম্ভব নয়। ভিডিওটা এখনো ভিডিও আমাদের কাছে আছে, আমরা বলেছি ভাই তোমাদের সকলের দেবো, সবগুলো ভিডিওটা। আরে ভাই তোমাকে বললাম তো ভিডিওটা পালাচ্ছে কেন যাবো লাগে। আচ্ছা প্রশ্ন কি ছিল? হ্যাঁ প্রশ্ন কি ছিল? আরে প্রশ্ন কি ছিল পরবর্তী সময়তে হবে, এখন প্রশ্নটা মনে আছে।
আরে তোমাকে কি বলছি, তোমরা মুনাজারা চ্যালেঞ্জ করেছো, আমি মুনাজারা অ্যাকসেপ্ট করলাম। প্রশ্নটা মনে আছে? দেখ জাহেল, তোমাদের সঙ্গে কথা বলে লাভ নেই। আমি বলছি হুগলি আসবে কিনা বলো তো, বুকে দম আছে কিনা বলো। আরে বুকে দম থাকলে তুমি মুনাজারের দিনক্ষণ ঠিক করছি, তুমি কেন বলাচ্ছ? আমি বলছি তো তোমার বুকে দম আছে, হুগলি এসো। কেন তোমাদের আরে পান্ডা জাহেল মুতলাক চ্যালেঞ্জ আমি করেছি রে। আচ্ছা আমি বলছি তোমাদের আরে চ্যালেঞ্জ আমি করেছি, তোমার বাতাস বেরিয়ে গেছে, তোমার বাতাস বেরিয়ে গেছে। আমার দেখো দেবন্দী আহানফি দেবন্দী উমর আমাকে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ দিয়ে তারপরে এখন কিছুটা দিচ্ছে, বলছে আমাকে হুগলিতে যেতে হবে। উমর পুরেই করতে হবে, এটা কোন শরীয়তে লেখা আছে? কোনো শরীয়তে নয়, যেহেতু তুমি চ্যালেঞ্জ করেছো তার জন্য আমার কাছে আসতে হবে। কারণ তুমি বলছো যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা তোমাকে আলে বলে মানে বসতে রাজি, আমরা বসতে রাজি। তার মানে হুগলিতে চ্যালেঞ্জ করছো, তার মানে চ্যালেঞ্জ হুগলি করেছো তোমরা ভাই, চ্যালেঞ্জ আমি করিনি, হুগলি চ্যালেঞ্জ আমি করিনি, চ্যালেঞ্জ আমি করিনি, চ্যালেঞ্জ তোমরা করেছো। যদি বুকে দম থাকে তোমাদের মুফতি ইউসুফকে নিয়ে আসো। হুগলি আসবে না, আমি জানি তোমাদের বুকে দম নেই, যে মার খেয়েছো। তোমার এটা স্পষ্ট ভাবে আলহামদুলিল্লাহ 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 এটা স্পষ্ট প্রমাণিত হলো যে হুগলির তরফ থেকে চ্যালেঞ্জ করেছে ব্রাদার রাহুল হোসেনকে স্পষ্ট ভাবে আমি অ্যাকসেপ্ট করলাম, দিনক্ষণ ঠিক করছি, তোমরা এখন ভয় পাচ্ছ। আমি কেন হুগলি কেন আসবে না তুমি বলো? আরে গাইলে মুতলাক চ্যালেঞ্জ তোমরা করলে কেন? তোমার ভয় আছে? আরে আমার ভয় নেই, আমি তোমাকে বললাম কি আমি বলছি ভাই, তোমার তোমার সঙ্গে কথা বলে লাভ নেই, আমার এতটা জানার দরকার ছিল। তোমরা চ্যালেঞ্জ করেছো, আমি অ্যাকসেপ্ট করলাম, তোমরা এখন আসতে চাইছো না, তোমরা খারাপ এখন ঠিক আছে। তোমরা শুধু মুখে চ্যালেঞ্জ করতে পারো, অন্য কিছু করতে পারো না। আর মুফতি ইউসুফের যদি বুকে দম থাকে একটু ফোন নাম্বারটা দিও আমাকে। কি পালিয়ে গেলে নাকি? মুখ বন্ধ হয়ে গেল, বাতাস বেড়ে গেছে, তোমার বেকার হয়ে গেল, তোমার বেকার পালিয়ে গেছে মুখে। হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে কি করবো? তুমি ভিডিওতে দেখাচ্ছ আলহামদুলিল্লাহ, তোমার এই ফোন রেকর্ডটি আমি ভিডিওর সঙ্গে অ্যাড করে ইউটিউবে আপলোড করবো ইনশাআল্লাহ। ইউটিউব ফ্রি, তুমি যত খুশি ডাউনলোড করো না। হ্যাঁ হুগলি থেকে মুফতি আলাউদ্দিন সাহেব, মুফতি ইউসুফ সাহেবের তরফ থেকে আমাকে চ্যালেঞ্জ করেছে, ব্রাদার রাহুলকে ওপেন চ্যালেঞ্জ, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঈদের দিনে বসতে চাইছো তোমরা। আলহামদুলিল্লাহ আমি দিনক্ষণ বললাম, চ্যালেঞ্জ করেছো তোমরা, অ্যাকসেপ্ট করেছো। আমি জায়গা নির্ধারণ আমারই হক, তোমাদের হক নয়, কারণ তোমরা চ্যালেঞ্জ করেছো। যেখানে ইচ্ছা তোমরা সেখানে বসার কথা বলেছো। আমি বললাম মুর্শিদাবাদ 6 জুলাই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত বুকে দম থাকলে এসো, বিষয় হবে সেদিন যে বিষয়ে মতভেদ হয়েছিল চাকরিদের উপরে আলোচনা হবে। বুকে যদি দম থাকে তাহলে এসো, নাহলে মুফতি ইউসুফকে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে বলো, দেখি কত বড় মায়ের বেটা। আর ওইটুকুন ভিডিওর মধ্যে মাত্র 1.5 মিনিট ভিডিওর মধ্যে 9টা মিথ্যা কথা বলছে, 9টা। লাল আল্লাহ কাজদিন মিথ্যুক দিয়ে পড়ে আল্লাহ নাল তো আমিন। ঠিক আছে ভাই, তোমার সঙ্গে কোনো কথা নাই। তুমি ভিডিওটা পাবো না পাবোনি? আরে ভাই সব হয়ে যাবে, এই যে অডিওটা রেকর্ড হচ্ছে তো, এই অডিও রেকর্ডের সময় আলহামদুলিল্লাহ তোমাদের ভিডিওটা প্রথমে দেবো, তোমাদের ভিডিও প্রথমে দেবো, তারপরে অডিও রেকর্ডটা দেবো, তারপরে দেবো সেদিনকার আসলে কি ঘটনা হয়েছিল সেই ভিডিও দেবো ইনশাআল্লাহ। তুমি পালিয়েছিলে কিনা তুমি বলো? আরে ভাই বুঝতে পারবে তো, এখন ভিডিও আছে, আমরা মাইকে শেষ কথা বলে এসেছি, সে কথা শ্রোতারা শুনবে, তুমি শুনতে পারো যে আমরা কি বলে এসেছি। তোমাদের লোকজন আমাদেরকে বলেছিল ভাই এখানে আলোচনা হওয়া সম্ভব নয়, আপনারা চলে যান। তোমাদের লোকজন আমাদেরকে গার্ড করে নিয়ে পৌঁছে দিয়েছে। তাহলে আমাদের লোক ভালো? হ্যাঁ আরে ভালো ভালো সে পরে কথা। আমাদের লোক জাহেল, আরে ভাই আমি কি বললাম? তোমরা যে মিথ্যা কথা বললে তোমার তুমি স্বীকার করে নিবে যে তোমরা মিথ্যুক, পালিয়ে এসেছি কথা বলছো। আর চটি চুরি করে নাকি, এই যে চটি চুরি করা এই কথা শুনলে সাধারণ মানুষে বলবে যে আলেমরা মিথ্যাবাদী, যে চটি চুরি করার অপবাদ দিচ্ছে। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় যে ভিড়ের মধ্যে চটি চুরি করে যায়। এটা যে মিথ্যা কথা ভাষা প্রকাশ করা যাবে না। তোমরা যে মিথ্যুক এই কথাটা যথেষ্ট মুফতি ইউসুফ বলেছে যে চটি চুরি করে নাকি আমি নিয়ে এসেছি, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাতে প্রমাণিত হচ্ছে যে দেওবন্দি হানাফি মুকাল্লিদরা জাহেলে আজম, জাহেলে মুরাক্কাব, জাহেলে মুতলাক। ঠিক আছে, মিথ্যুক, ধোঁকাবাজ। আর বুকে দম থাকলে এখনো বলছি 6 জুলাই 4টে থেকে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত উম্মরপুর হাটতলা মসজিদ বিশাল মুর্শিদাবাদ চলে আসবে। আর আমিও তোমাকে বলছি হুগলি সামতা প্রাঙ্গণ চলে আসবে।
আরে ভাই তো আমি তো চ্যালেঞ্জ করিনি, আলহামদুলিল্লাহ। ওই মুনাজারা তোমাদের সঙ্গে ওখানে আমি বুঝতে পেরে গেছি তুমি তুমি উল্টো পাল্টা কথা বলে খালি মোনাজারা থেকে পালাতে চাইছো, এটাই ফাইনাল কথা। আরে মুনাজারা আমি মুনাজারা করতে চাইছি, বুকে দম থাকলে মুর্শিদাবাদে এসো, চ্যালেঞ্জ করতে তোমরা। আর বুকে যদি দম থাকে মুফতি ইউসুফের নাম্বারটা দাও। আমি তো বুকে দম থাকলে মুফতি ইউসুফের নাম্বারটা দাও। বুকে আবার দমের কি আছে, এক্ষুনি দিয়ে দেবো 8টা-10টা নাম্বার। 8টা-10টা না, একটা। এটা হচ্ছে তোমাদের ছয় চাতুরি যে 8টা-10টা নাম্বার দেবো, এটা হচ্ছে তোমাদের দেখা নির্লজ্জতা। তোমার বুকে দম নেই আমি বুঝতে পেরে গেছি, সাফ। আরে আমার দম আছে তো বললাম তো, ভিডিও তুমি যদি ওই জায়গার হিরোই হয়ে গেলে, তুমি যদি এত ভালো দম আছে তোমার, তো এর তো অসুবিধা কি আছে? তোমাদের চ্যালেঞ্জ করেছে, তোমাদের দম কি কম আছে নাকি? তার মানে সেদিন তুমি পালিয়েছিলে আর তুমি ওই এরিয়ায় আসবে না, বললাম তো। এটাকে চ্যালেঞ্জ করে অ্যাকসেপ্ট করলাম। তার মানে সেদিন তুমি পালিয়েছো যে তবা করে আসছো যে আর এই এরিয়াতে আমি ভিডিও দেবো যে পালিয়েছে কারা। আরে রাহুল হোসেন তোমাকে জানা আছে আমার দেবন্দীরা যে সেই দিন যে হানাফি দেবন্দী মুকালবিদদেরকে যে থানাতে পুরেছিল, এটা প্রমাণ হয়ে যাবে তো। আর এমন কোনো মায়ের বেটা নাই, কোনো হানফি মুকালবিদ দেবন্দী হোক আর বেরেলবি হোক, বুকে দম নাই যে মুনাজারের জন্য বসে। চ্যালেঞ্জ করলাম তোমাকে আবারও। ঠিক আছে, বাতাস বেড়ে গেছে ভাই, তোমাদের মুখে সাহস দিই। আলহামদুলিল্লাহ, তুমি কথা বললে এটাতে খুব আনন্দিত হলাম। আর বুকে দম থাকলে তোমাদের যত হানাফি দেবন্দী হানাফি বেরেলবি চলে আসো। বুকে কার দম আছে না আছে সে তো তোমার, তাহলে তুমি তোমার ওই এরিয়ায় দেখাতে চাইছো না যে আমি কিরকম মার খেয়েছি। আলহামদুলিল্লাহ, তোমাকে আমি দেখো রোজা আছি, ফজর সালাত আদায় করলাম। আমার বাড়ি থেকে যে জায়গাখানে তোমাকে বলেছি 115 কিলোমিটার পাক্কা দূর। দ্বিতীয়বার তবা করে গেছে, দ্বিতীয়বার আসবে না এই এরিয়াতে। আরে ভাই, তোমার সঙ্গে আবল তাবল বকার কোনো প্রয়োজন নেই। এতটা দরকার ছিল, চ্যালেঞ্জ করেছিলে তোমরা, অ্যাকসেপ্ট করেছি আমি। আলহামদুলিল্লাহ, তোমাদের বাতাস বেরিয়ে গেছে, মুখে তালা লেগে গেছে, বুকের ভিতরে ভরভর করছে তোমাদের। আমরা শোনো, যে কোনো জাতা লোকের কথা শুনে আমরা আমল করি না। আমরা তো তোমাদের মতো জাহেল না। তুই হাসাচ্ছে ভাই, তুমি চ্যালেঞ্জ করেছো আমার নাম ধরে, আর তুমি বারবার নামটা নিয়েছো। পালাচ্ছো সব কথা পালাচ্ছো সব। আচ্ছা, সত্যি সত্যি যখন দেবো তোমাদের এত দেখা, এটা স্পষ্ট করে প্রমাণিত হয়ে যাবে। পালাচ্ছো ঠিক আছে ভাই। পলায়ন ব্রেকিং নিউজ হুগলি থেকে অর্থাৎ আমাকে হুগলি থেকে ইউসুফ মুফতি আলাউদ্দিন চ্যালেঞ্জ করেছিল ভিডিওর মাধ্যমে। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, জায়গা নির্ধারণ করেছি। মুফতি ইউসুফ এবং মুকাল্লিদ আলাউদ্দিন দুজন উভয় পালাচ্ছে। আপনারা এতক্ষণ ধরে অডিও শুনলেন। আলহামদুলিল্লাহ, চ্যালেঞ্জ আমি বুকে বন নিয়ে বলেছি, তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। তুমি এখন হাসি খেল তামাশা করছে চ্যালেঞ্জ করার পরে। এটা উন্মোচন হচ্ছে যে মুকাল্লিদদের জানের ভেতরে অ্যাকসেপ্ট করার কারণে তাদের বুকের ভেতরে ভীতি সন্ত্রস্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, হুগলিতে ওখানে প্রোগ্রাম আরো 10খানা প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ করেছি। সেই আলোচনার পরে আরো কয়েকশো লোক ওখানে যদি খোঁজা যায় তারা নতুন আহলাদি হয়েছে, একটা আহলাদি থানাতি করতে পারেনি। আলহামদুলিল্লাহ, ওইখানে যে একটা নাম বলতে পারবি তুই?